হ্যালো ভিউয়ার্স, আজ দেখাবো কিভাবে আপনার এইচপি ল্যাপটপের সিডি ড্রাইভ অপশনে এসএসডি লাগিয়ে ব্যবহার করবেন। অনেক ক্ষেত্রেই ল্যাপটপের এসএসডি অথবা হার্ড ডিস্ক একই জায়গায় লাগানো সম্ভব হয় না, কারণ একাধিক অপশন না থাকার কারণে। সেক্ষেত্রে সিডি ড্রাইভ অপশনে এসএসডি অথবা হার্ড ডিস্ক লাগিয়ে ব্যবহার করতে পারেন। কিভাবে কাজটি করবেন সেই প্রসেসে আজ দেখাবো। আরেকটি বিষয়, আমার চ্যানেলে যদি আজ প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে HP-15AC005TU সিরিজের একটি ল্যাপটপ রয়েছে। এটার সিডি রম অপশনে, সিডি ড্রাইভ অপশনে আমি এসএসডি লাগাবো। যেহেতু আমার ভিতরে অপশন নাই একাধিক হার্ড ডিস্ক অথবা এসএসডি লাগানোর, যেখানে হার্ড ডিস্ক অলরেডি লাগানো আছে সেখানে অপশন না থাকার কারণে আমি ব্যবহার করব হচ্ছে সিডি ড্রাইভে। এসএসডিটা সিডি ড্রাইভে লাগাবো। সেক্ষেত্রে কিভাবে লাগাতে হয়, কোন প্রসেসে লাগাতে হয় সেই প্রসেসগুলোই স্টেপ বাই স্টেপ দেখাবো। জি, প্রথমে ব্যাটারিটা খুলে নেব। যেহেতু কোনো পার্টস অথবা কোনো কিছুর কাজ করার আগে ব্যাটারিটা খুলে নিতে হয়। জি, দেখতে পাচ্ছেন আমার কাছে একটি এসএসডি এখানে রয়েছে আর সাথে একটা ক্যারি রয়েছে। সাধারণত দোকানে কিনতে গেলে এরকম একটা এসএসডি চাইলে এরকম ঠিক একই রকম একটা এসএসডি দিবে। এটার হয়তো ক্যাপাসিটি দেখা গেছে 240 হতে পারে, 250 হতে পারে, অথবা 120 গিগাবাইট হতে পারে। এটা আপনার কতটুকু দরকার সেটার উপর ডিপেন্ড করবে। আর এটা দেখতে পাচ্ছেন এটাকে ক্যারি বলে। এটা একটা সিডির মতোই, বিশেষ করে সিডি খামের মতো, কারণ ক্যারিটা এটার ভিতরে প্রতিস্থাপন করে তারপর লাগাতে হবে। যেহেতু সিডি ড্রাইভের অপশনটি হচ্ছে ক্যারির ডিজাইনে, তাই এক্সট্রা এটা কিনে নিতে হয়। এটা সাধারণত 300-350 টাকার মধ্যেই পেয়ে যাবেন এই ক্যারিটা, ওটাকে ক্যারি বলে। আর এটা হচ্ছে এসএসডি। আমরা এই জায়গাটায় এসএসডিটা লাগিয়ে দেন হচ্ছে ক্যারিটা সিডি রম অপশনে লাগিয়ে দিব। কিভাবে লাগাতে হয় দেখেন, জাস্ট বসে যাবে সুন্দরভাবে, দিলেই বসে একটু চাপ দিয়ে ভিতরটায় ঢুকে দিতে হবে। দেখতে পাচ্ছেন, বসে গেল, কিন্তু একদম ইজি বসে গেল। এখন আমাদের কাজ হচ্ছে সিডি ড্রাইভ যে রয়েছে ওটাকে খুলে ফেলা। সুন্দরভাবে লেগে গেছে, কোনো ফাঁকা নাই। কিন্তু আরেকটি বিষয়, এখানে 4টা স্ক্রু রয়েছে, 4টা স্ক্রু দিয়ে লক করে দিবেন যাতে এটা না নড়াচড়া করে। আর স্ক্রুগুলো সাধারণত আপনার ক্যারির সাথেই কিন্তু দিয়ে দিবে। যখন ক্যারিটা কিনবেন এটার সাথেই দিয়ে দিবে। লাগিয়ে নিচ্ছি, 4টা স্ক্রু লাগিয়ে নিচ্ছি যাতে নড়াচড়া না করে। হয়ে গেল। এখন হচ্ছে ল্যাপটপের যে সিডি ড্রাইভটা রয়েছে এটাকে খুলে নিব। দেখতে পাচ্ছেন সিডি ড্রাইভ। যেহেতু এখন সিডি ড্রাইভ আগের মতো অত একটা কাজে লাগে না, সাধারণত পেন ড্রাইভ দিয়ে আমরা কাজগুলো সারি, যেমন উইন্ডোজ সেটআপ দেওয়া অথবা আদার্সের কাজগুলো। দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রু রয়েছে, এটা হচ্ছে সিডি যে ড্রাইভটা রয়েছে এটার লক। এটা লক করে, এটা না খুলে কিন্তু সিডি ড্রাইভারটা কিন্তু খুলবে না। এটা খুলে নিলাম। সাধারণত এখন আমরা পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ দিয়ে থাকি, সেক্ষেত্রে ইউএসবিটা হলেই হয়, সিডি ড্রাইভ আসলে প্রয়োজন হয় না। ওটা খুলে জাস্ট এখানে একটু ধরে টান দিবেন, একটু জোরে টান দিবেন, সম্পূর্ণ বডিটা ধরে, আদারওয়াইজ ওইটা কিন্তু আলাদা যে কালো যে কভারটা রয়েছে ওটা খুলে যেতে পারে। এখন এখানে দুটো কাজ রয়েছে আমার। সেটা হচ্ছে ক্যারিটা যে কিনেছি, ক্যারির সাথে দুটো অপশন এক্সট্রা নাই। একটা হচ্ছে আমার সিডি ড্রাইভের যে কালো অপশনটা রয়েছে, যেটা খাপের একদম প্রথমে থাকে। একটু মিলিয়ে নেই। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন, তার মানে হচ্ছে নিচের যে অংশটা, এই অংশটুকু এটা খুলে ওইটাতে বসাতে হবে। অপশনটা রয়েছে। আরেকটি লক রয়েছে যেটা আমরা স্ক্রু খুলেছিলাম, এই লকটিও খুলে জাস্ট ওই ক্যারির অপশনটার মাথাটা লাগিয়ে দিতে হবে। এই দুটো অংশই জাস্ট এটা থেকে ট্রান্সফার করে নিতে হবে। এইখানে লাগিয়ে দিব। এই লকটা এখানে খুলে জাস্ট লাগিয়ে দেবো। ছোট একটা লক রয়েছে, দুটো স্ক্রু খুললেই লকটা খুলে যাবে। আর ব্যাক যে কভারটা রয়েছে এটা জাস্ট টান দিলেই, এইভাবে টান দিয়েই খুলে যাবে ইজিলি। এখানে একইভাবে লক রয়েছে, জাস্ট ধরে পয়েন্ট টু পয়েন্ট বসিয়ে চাপ দিলেই কিন্তু লেগে যাচ্ছে। খুব ইজিলি লেগে গেল। আর যে ক্যারির যে মাথাটা রয়েছে ওটাও লাগিয়ে নিলাম
খুলে এবার একইভাবে ধরে একটু চাপ দিলাম। জি, একটু জোরে চাপ দিবেন। জি, লেগে গেছে, কিন্তু সুন্দরভাবে লেগে গেছে। এবার হচ্ছে আমরা স্ক্রুটা, জি স্ক্রু রয়েছে, স্ক্রুটা লাগিয়ে দিব। আপনারা কিন্তু এসএসডি লাগিয়ে নিতে পারেন, কারণ জানেন যে হার্ড ডিস্কের যে স্পিড, ডাটা স্পিড, তার থেকে এসএসডির স্পিড অনেক বেশি। সেক্ষেত্রে এক্সটার্নাল দেখা গেছে 120 জিবি অথবা 240 জিবি একটা এসএসডি লাগিয়ে প্রাইমারি অপশনে সিলেক্ট করে দিবেন। যেমন এসএসডিটা উইন্ডোজটা সেট আপ করে দিবেন। আগে যে হার্ড ডিস্কের যে সেট আপ রয়েছে সেটা ক্যান্সেল করে বা ডিলিট করে এসএসডি আবার নতুন করে উইন্ডোজ দিবেন। এসএসডি লাগানোর পরে নতুন করে উইন্ডোজ দিয়ে এসএসডি এর যে মেমোরিটা রয়েছে ওটাতে উইন্ডোজ সেট আপ দিবেন। তাহলেই দেখবেন একদম সুপার ফাস্ট হয়ে যাবে। জি, এখন দেখব যে আমার এসএসডিটা যে লাগালাম সেটা পাচ্ছে কিনা। জি, এখানে কিন্তু দেখাচ্ছে না। আমরা এসএসডি কিন্তু লাগিয়েছি অলরেডি, বাট এখানে দেখাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, দিস কম্পিউটারের প্রপার্টি ম্যানেজে যেতে হবে। জি, ম্যানেজে যাওয়ার পর দেখেন একটা মেসেজ আসছে। এটা জিপিটি যে অপশনটি রয়েছে টিক মার্ক দিয়ে ওকে দিয়ে দিব। এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে আননোন দেখাচ্ছে, কিন্তু আমার 0 দেখাচ্ছে। এই সাথে সাথে ওটা ওকে দেওয়ার পরেই কিন্তু বেসিক অপশনটা চলে আসছে এবং অনলাইন চলে আসছে। তার আগে কিন্তু অনলাইন ছিল না। জি, এবার হচ্ছে নিউ ভ্যালু সিলেক্ট করে দেবো, কারণ এটা ফরম্যাট দিব এবং পার্টিশনটা করে নিব, যাতে এসএসডিটা আমার এসএসডির যে ভ্যালুটা রয়েছে, স্পেসটা রয়েছে, এটা যেন শো করে। নেক্সট দিব, আবার নেক্সট দিব, ফিনিশ দিব। ফরম্যাটিং হচ্ছে। জি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এসএসডিটা কিন্তু এখন পেয়েছে। প্রথমে কিন্তু পায়নি, ম্যানেজ থেকে কিন্তু আমার কিছু ফাংশনে কাজ করতে হয়েছে, তারপর কিন্তু পেয়েছে এখানে। জি, এবার দেখব। জি, দেখতে পাচ্ছেন ডি ড্রাইভ নিউ ভ্যালু ডি ড্রাইভটা হচ্ছে আমার এসএসডি 223 গিগাবাইট। দেখতে পাচ্ছিলেন যে এটা 0 অবস্থায় রয়েছে এখন। জি, একদম ফ্রি রয়েছে, কোনো ডাটা আমরা ইউজ করিনি, মেমোরি ইউজ করিনি। জি, এখন কিন্তু ব্যবহার করতে পারেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।